আচ্ছা ডিগ্রি মানে কারোর সাথে কারোর, দেখ ডিগ্রি মানে ব্যাপারটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন বলে, ঠিক আছে, মানে তুলনা করা। এবার এই ডিগ্রি শব্দটা কোথা থেকে এসছে? অ্যাডজেক্টিভ, যদি কোনো বলা হয় পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ থেকে করা হয়েছে শব্দটা? অ্যাডজেক্টিভ থেকে। এবার অ্যাডজেক্টিভ মানে আমরা কি জানি? যে ধর দোষ গুণ অবস্থা যদি প্রকাশ পায়, নাউন বা প্রোনাউন। ধর আমি একটা কথা বললাম, টল, কি বললাম? আচ্ছা টল মানে লম্বা, টল মানে কি? লম্বা। টল থেকে দেখ লম্বা তো আরেকটু লম্বা হতে পারে, হতে পারে তো, তাহলে টলার। আর একটু লম্বা হতে পারে তো, তাহলে টলিস্ট। তাহলে একটা অ্যাডজেক্টিভের কটা রূপ পাচ্ছি? একটা লম্বা, একটু লম্বা, আর সব থেকে লম্বা, তাই তো? তার মানে যদি আমি অ্যাডজেক্টিভের তিনটে রূপ পাই, তার মানে ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি কয় প্রকার? কি কি? পজিটিভ, 2 নাম্বার কম্পারেটিভ, 3 নাম্বার সুপারলেটিভ। এবার দেখ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি কি করে চিনবি? যদি বাক্যের মধ্যে অ্যাজ বা সো ডট ডট অ্যাজ, এখানে কি বসবে? এখানে অ্যাডজেক্টিভ বসবে। যদি এইটা থাকে তার মানে এটা কোন ডিগ্রি হবে? পজিটিভ ডিগ্রি। যদি বাক্যের মধ্যে দেন থাকে, যদি বাক্যের মধ্যে দেন থাকে তাহলে কি হবে? কম্পারেটিভ ডিগ্রি। যদি বাক্যের মধ্যে দা থাকে তাহলে কি হবে? সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কিন্তু আর একটা জিনিস থাকে, কি থাকে? যে তোমার যেটা মূল অ্যাডজেক্টিভ তার সঙ্গে ইয়ার যোগ হয়, তার সঙ্গে কি যোগ হয়? ইয়ার। আর সুপারলেটিভ ডিগ্রিতে যেটা মূল অ্যাডজেক্টিভ তার সঙ্গে কি যোগ হয়? এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না, ইয়ার আর ইএসটি কিন্তু সব ক্ষেত্রে যোগ হয় না। যদি এক সিলেবেল হয়, এক সিলেবেল মানে হচ্ছে একবারে উচ্চারণ করে, যেমন টল কবারে করছি? একবারে তো। টল, টলের কম্পারেটিভ ইয়ার যোগ করব টলার, টলের সুপারলেটিভ ইএসটি যোগ করব টলেস। ক্লিয়ার? কুল কবার উচ্চারণ করছি? একবার, তাহলে কুলের কম্পারেটিভ কুলার, কুলের সুপারলেটিভ। আচ্ছা ফ্যাক্ট, বোঝাতে পারলাম ব্যাপারটা? যদি একবারে উচ্চারণ করা যায় তাহলে ইয়ার যোগ করব আর ইএসটি যোগ করব। যদি একের বেশি বারে যোগ কর, মানে একের বেশি বারে উচ্চারিত হয়, যেমন দেখ বিউটিফুল, কি বললাম? বিউটিফুল। এটা দেখ কতবারে? বিউটিফুল কবারে যাচ্ছে? 3 বারে যাচ্ছে, মানে একের বেশি। যদি এইটাকে আমরা কম্পারেটিভ করি এর আগে কি যোগ করব? মোর। আর যদি সুপারলেটিভ করি কি যোগ করব? মোস্ট। বোঝা গেল? তাহলে হ্যান্ডসামের কম্পারেটিভ কি হবে? মোর হ্যান্ডসাম আর মোস্ট হ্যান্ডসাম। বোঝাতে পারলাম? কিছু ব্যতিক্রম আছে, যেমন গুড, গুডের কি হবে? বেটার আর বেস্ট। ব্যাড, ওর্স, ওর্স, এরকম কিছু আছে, 4-5 পরে আমি লিখিয়ে দেবো। এটুকু বুঝতে পেরেছিস? দুঃখের কথা আর সুখের কথা শোন, পরীক্ষায় কিন্তু একটাও আসবে না। তোর আসবে না কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, তোর আসবে না কি করে টল থেকে টলার হচ্ছে, তোর আসবে কি পজিটিভ থেকে কম্পারেটিভ করো, কম্পারেটিভ থেকে পজিটিভ করো। এটুকু বুঝতে পেরেছিস না পারিসনি? চল একটু লিখে নে। তা আমরা এইদিকে ডিগ্রি যেটা আমরা এখন জানলাম, কি জানলাম? ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রি কোথা থেকে এসছে? অ্যাডজেক্টিভ থেকে এসছে। আচ্ছা ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কিভাবে চিনবো? অ্যাজ বা সো ডট ডট অ্যাজ, ডট ডটের ওখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। কম্পারেটিভ ডিগ্রি কি করে চিনবো? অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ হয়, মানে মূল ডিগ্রির সঙ্গে ইয়ার যোগ হয় আর আর দেন থাকে। আর সুপারলেটিভ কি করে চিনবো? দা থাকে আর মূল অ্যাডজেক্টিভ বা মূল ডিগ্রির সঙ্গে কি থাকে? ইএসটি যোগ হয়। এইটুকু আমরা বুঝতে পারলাম। আর আমরা কি বুঝতে পেরেছি? যদি একবারে উচ্চারণ হয় ইয়ার আর ইএসটি যোগ করতে হয়, দুবারে উচ্চারণ হলে মোর আর মোস্ট যোগ করতে হয়। কিন্তু পরীক্ষায় তো ওইগুলো আসবে না। পরীক্ষায় আসবে তুমি কি করে ডিগ্রি একটা থেকে একটাই চেঞ্জ করতে পারছো। আমার রুল অনুযায়ী আমি তোদের 3টে নিয়ম দেবো। কটা? লেখ। রুল নাম্বার 1, রুল নাম্বার 1 লিখবি। রুল নাম্বার 1 বলে লেখ, এই ক্ষেত্রে শুধুমাত্র দুজন, এই ক্ষেত্রে
শুধুমাত্র দুজনার মধ্যে তুলনা করা হয়। লেখো, এই ক্ষেত্রে শুধুমাত্র দুজনার মধ্যে তুলনা করা হয়। আমি ওইটার বোর্ডে লিখছি না, হ্যাঁ, এই ক্ষেত্রে শুধুমাত্র দুজনার মধ্যে তুলনা করা হয়। 2 নাম্বার দিয়ে, যদি প্রশ্নে নট থাকে, যদি প্রশ্নে নট থাকে তাহলে তাহলে নট দেব না উত্তর লেখার সময়। যদি প্রশ্নে নট থাকে তাহলে উত্তর লেখার সময় নট দেব না, কমা যদি না থাকে তাহলে দেব। যদি না থাকে তাহলে দেব। 3 নাম্বার, শেষের থেকে শুরু হয়, শেষের থেকে শুরু হয়। আচ্ছা, রুল 1 এর এই নিয়ম বোঝার থেকে আমি বলবো একটা উদাহরণ মুখস্থ কর। কি বলবো? একটা উদাহরণ ভালো করে মুখস্থ কর। দেখ, যদি তুই, আমি একটা উদাহরণ তোকে দেই, কলকাতা ইজ নট হটার দেন দিল্লি। এর মানে দিল্লি থেকে কলকাতা বেশি গরম না, তাই তো? দিল্লি বেশি উষ্ণতর স্থান। তাহলে এখানে কজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে? একটা কলকাতা আছে আর একটা কে আছে? তার মানে আমি মনে করতে পারি এটা রুল 1 এর মধ্যে পড়ছে। মনে করতে পারি তো? তাহলে আমি রুল 1 এ এটা কোন ডিগ্রিতে আছে আমি কি করে বুঝবো? দেন আছে, দেন আছে মানে কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। তার মানে এটা শুধুমাত্র আমি পজিটিভ ডিগ্রি করতে পারবো। নিয়মের ওখানে লিখে রাখবি, রুল 1 শুধুমাত্র কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রিতে করা যায়। রুল 1 শুধুমাত্র কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রিতে করা যায়। এই নিয়মটা লিখে রাখ। লেখ, কি হলো? রুল 1 শুধুমাত্র কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রিতে করা যায়, লিখেছিস এটা। তাহলে এইটা তো আমি দেখে বুঝতে পারছি কোন ডিগ্রিতে আছে। কোন ডিগ্রিতে আছে বল? কম্পারেটিভ করব কিসে? পজিটিভ। রুল নাম্বার 1 এইটুকু বুঝতে পেরেছি। রুল নাম্বার 1 এ আমি শেষের দিক থেকে শুরু করব। তাহলে আগে কি আসবে? দিল্লি। আগে কি আসবে? দিল্লি। তারপরে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। আমি বলেছিলাম যদি নট থাকে তাহলে দেব না, আর যদি না থাকে তাহলে দেব। এখানে নট আছে তার মানে দেব না। দিল্লি ইজ পজিটিভ ডিগ্রি করছি, তাহলে হটের পজিটিভ ডিগ্রি কি হবে? হটারের কি হবে? হট। হট। এবার পজিটিভ ডিগ্রির জন্য আমরা কি দেই? অ্যাজ বা সো, দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে। সো দিলে ভালো হয়। দিল্লি ইজ সো হট অ্যাজ কলকাতা। বল, বুঝতে পেরেছিস কি পারিস না? বুঝতে পেরেছিস? হ্যাঁ, কোথায় বুঝতে পারিস নি বল? আচ্ছা, রুল নাম্বার 1 এ কি ছিল? এইদিকে থাকে আমার দিকে। রুল নাম্বার 1 এ দুজনার মধ্যে তুলনা করা বোঝাবে। ক্লিয়ার? রুল নাম্বার 1 হয় পজিটিভ হবে, নয় কম্পারেটিভ হবে। রুল নাম্বার 1 এ নট থাকলে নট দেব না, নট না থাকলে নট দেব। ক্লিয়ার? রুল নাম্বার 1 শেষের দিক থেকে শুরু হয়। এবার দেখ, কোশ্চেন আছে এটা, কলকাতা ইজ নট হটার দেন দিল্লি। প্রশ্ন আছে এইটা। এবার এখানে কজনের মধ্যে বোঝাচ্ছে? কার কার মধ্যে বোঝাচ্ছে? কলকাতা আর দিল্লি। তার মানে কোন কোন রুল হবে? রুল 1। রুল 1 হবে। রুল 1 হওয়া মানে কি? শেষেরটা দিল্লি এগিয়ে আসলো, তারপর অক্সিলারি ভার্ব আছে কি? ইজ দিয়ে দিলাম। নট থাকলে দেব না বলেছিলাম, নট থাকলে দেব না, না থাকলে দেব। নট আছে তার মানে উত্তর লেখার সময় নট দেব কি দেব না? দেব না। এবার এবার হটারের পজিটিভ ডিগ্রি বসিয়ে দেব। পজিটিভ ডিগ্রি হট, আর পজিটিভ ডিগ্রি বসাতে গেলে আমার একদিকে অ্যাজ বা সো আর একদিকে অ্যাজ বসাতে হয়। তাহলে অ্যাজ হট অ্যাজ বসিয়ে দিলাম। পরে আছে কোনটা? কলকাতা। বুঝতে পারলাম? চল লিখেন।
আচ্ছা পরেরটা লেখ, ইউ আর অ্যাজ কুল অ্যাজ আই। দেখ দিব্যেন্দ্র তুই উত্তর দিবে, হ্যাঁ আমার দিকে তাকা, পরে দেখ এই দিকে মানে লেখ পরে, ইউ আর অ্যাজ কুল অ্যাজ আই কজনের মধ্যে বোঝাচ্ছে? তাহলে কত নম্বর নিয়ম আছে? 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়মের প্রথম কি চিনতে হবে, কোন ডিগ্রিতে আছে, কিসে আছে? পজিটিভ করব কিসে? কম্পারেটিভ। তার মানে শেষেরটা বা পজিটিভ যাই থাক শেষেরটা আগে আছে, শেষেরটা কি আছে? আই। আয়ের পরে কি বসে? এম। এবার নট আছে কোশ্চেনে, তাহলে নট দেব, দিলাম। নট দেওয়ার পরে এবার ডিগ্রি বসাবো, কুলের ডিগ্রি কুলার, তারপরে কম্পারেটিভ ডিগ্রি হলে কি দেই? দেন ইউ করে থাকি। পারবি কি পারবি না? সোজা না কঠিন? এবার মাথায় ঢুকেছে? চল এবার একটু প্র্যাকটিস করা যাক যেটা আমরা শিখলাম। প্রথমটা যেটা, ইউ আর নট ব্রেভার দেন আই, তাহলে কি হবে এটা বল, তোরাই বল, উত্তরটা বল আমাকে। আই অ্যাম নট হবে, আই অ্যাম অ্যাজ ব্রেভ অ্যাজ, বা তারপরেরটা, fox is not more, right? না cunning, more cunning than he, তারপরে কি হবে? cure is not as good as prevention, তাই তো? তারপরে কি হবে? failure is not fresher than rummage, তারপরে কি হবে বল তোরা? lion is not stronger than অঙ্কুশ। আচ্ছা বল, ভীষণ কি কঠিন? প্রথম রুল কি ভীষণ কঠিন? পারা যাবে? পরের রুল কোনো হয় না, তার জন্য দাদা এখানে দাঁড়িয়ে আছে। হবো লিখেছিস সবাই? রোল নাম্বার 2 বলে লেখ। আচ্ছা দেখ, আমি এই কে কান মারছিস রে? কি হলো রে? হ্যাঁ কে? তোর নামে যত পৃথিবীর নামিস। আচ্ছা রুল 2 লেখ, লিখেছিস? রুল 2 বলে দেখ ভালো করে বোঝ। রুল 1 ভুলে যে, এবার রুল 1 এ কি ছিল? দুজন ছিল। রুল 2 তে 3খানা মাল থাকে। কখানা? 3খানা মাল। 3খানা মাল ভালো করে বোঝ। দা, তারপরে বেকি, তারপরে কি থাকে রামিস বল? এনি আদার আর নো আদার। এই 3টা মাল চিনতে পারবি। রুল নাম্বার 2 3টে জিনিস দেখে চিনবো। কি কি? দা দেখে চিনবো, এনি আদার দেখে চিনবো, নো আদার দেখে চিনবো। ক্লিয়ার? যদি দা থাকে বা এনি আদার থাকে তখন আমাদের কি দিয়ে শুরু? আচ্ছা যদি দা থাকে তার মানে কি ডিগ্রি? সুপারলেটিভ। যদি এনি আদার থাকে তার মানে কি ডিগ্রি? কম্পারেটিভ। যদি নো আদার থাকে তার মানে কি ডিগ্রি? পজিটিভ। এইটুকু মনে করতে পারবি? তাহলে আমার রুল নাম্বার 2 3টে আসতে, 3টে জিনিস কি কি? দা, এনি আদার, নো আদার। দা মানে আচ্ছা, এই যে সুপারলেটিভ ডিগ্রি রুল নাম্বার 2 তে ভালো করে বোঝ। সুপারলেটিভ ডিগ্রি কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? কম্পারেটিভ ডিগ্রি কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। এটাও কি দিয়ে শুরু হয়? আর পজিটিভ ডিগ্রি কি দিয়ে শুরু হয়? নো আদার দিয়ে শুরু হয়। কি দিয়ে? এটুকু বুঝতে পেরেছিস? তাহলে যদি আমি ধর পজিটিভ ডিগ্রিতে দেওয়া আছে, আনতে বললো সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আমার মেন সাবজেক্ট যেটা সেটা লিখবো।
তারপরে শুরু করব। আমার যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া থাকে দিয়ে বলে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাও, আমি কি দিয়ে শুরু করব? নো আদার দিয়ে শুরু করব। যদি আমার কম্পারেটিভ ডিগ্রিতে থাকে বলে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে এসো, তার মানে আমি কি দিয়ে শুরু করব? উদাহরণ দিয়ে বস, তাহলে সব থেকে সুবিধা হবে। এটা তো নিয়ম, উদাহরণ দিয়ে বস। আমি বললাম এই রোহিত, ওর নামই দেই, রোহিত ইজ দা বেস্ট বয়। আচ্ছা দেখ, এখানে রোহিত ইজ, আমি কি দেখে চিনবো? কোন মাল দেখবো বল? দা দেখবো। দা আছে মানে কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রি আছে মানে কোন নিয়মে আছে? রুল নাম্বার 2। এটাকে বললাম পজিটিভ ডিগ্রি কর, আমি বুঝে নি। এটাকে বললাম কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি কর। আচ্ছা পজিটিভ ডিগ্রি মানে কোনটাকে আগে আনবো বলেছিলাম? নো আদার। তাহলে নো আদারটা লিখে নিলাম। কি লিখবো? নো আদার। এইটুকু বুঝতে পেরেছিস? নো আদার লিখে ওই ডিগ্রির পরে যেটা থাকবে কি আছে? বয়। তাহলে নো আদার বয়। এরপরে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা বসাবো, ইজ। বসিয়ে দিলাম। তাহলে নো আদার বয় ইজ। এবার আমরা জানি অক্সিলারি ভার্ব বসানোর পরেই ডিগ্রি বসাতে হয়। তাহলে আমি কোন ডিগ্রিতে করছি রে? তার মানে বেস্টের পজিটিভ ডিগ্রি গুড। আর যদি পজিটিভ ডিগ্রি হয় 2 থেকে কি দেবো? অ্যাজ। পরে আছে কোনটা বল? কঠিন। কঠিন। এইটাকে যদি কম্পারেটিভ ডিগ্রি করি কি করব? এখানে কি নো আদার দিয়ে শুরু করব? সাবজেক্টকে বা কার সম্বন্ধে বলা হচ্ছে? রোহিতের সম্বন্ধে। তাহলে রোহিত দিলাম। দেওয়ার পরে ইজ অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম, রোহিত ইজ। এবার কি বলেছিলাম? অক্সিলারি ভার্বের পরে কি হয়? ডিগ্রি চেঞ্জ করি। তাহলে বেস্টের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি কি? বেটার। রোহিত ইজ বেটার। এবার আমরা কি দেবো? দেন। আমরা পজিটিভ কম্পারেটিভ ডিগ্রিতে কি ইউজ করি রে? দেন ইউজ করি না? দেন। দেন দেওয়ার পর আমি কি বলেছিলাম? কি আনতে হবে? এনি আদার। দেন এনি আদার বয়। বুঝে গেল ব্যাপারটা? এই বুঝতে পেরেছিস? বল কম্পারেটিভ ডিগ্রিতে কি বলেছি আমি বল? সাবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে ডিগ্রি চেঞ্জ, তারপরে যেরকম কম্পারেটিভ ডিগ্রিতে দেন দিতে হয় দেন, তারপরে এনি আদার যে এক্সট্রাটা আনতে হয় এনি আদার, তারপরে যা পড়ে থাকবে তাই। এটা লিখে না কিছু উদাহরণ দিয়ে প্র্যাকটিস করুন। লেখ রবীন্দ্রনাথ। দেখ রবীন্দ্রনাথ is the greatest poet. Rabindranath is the greatest poet of Bengal. এইদিকে তাকা, যেভাবে বুঝতে পারছিস এইদিকে তাকা। একটা জিনিস বল, কিসে আছে? রুল নাম্বার কতই আছে? কি দেখে চিনতে পারলাম? দা দেখে চিনতে পারলাম। রুল নাম্বার কিসে আছে? 2 নাম্বারে আছে। এবার ধর আমি এটাকে বললাম কম্পারেটিভ ডিগ্রি কর। কিসে কর? কম্পারেটিভ ডিগ্রিতে কর। কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে সাবজেক্টটাকে আগে আনি। সাবজেক্ট বলতে কার সম্বন্ধে বলছি? রবীন্দ্রনাথ। দাও রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ। এবার কি অক্সিলারি ভার্ব? রবীন্দ্রনাথ ইজ। অক্সিলারি ভার্বের পরে কি করি? ডিগ্রি চেঞ্জ করি। তাহলে গ্রেট টেস্ট আছে, তাহলে কি হবে? গ্রেটার। তারপরে কম্পারেটিভ ডিগ্রি মানে দেন বসাবোই। এবার এক্সট্রা কি নিয়ে আসবো? এনি আদার। পরে আছে কি? পোয়েট্রি অফ বেঙ্গল। ক্লিয়ার? এটাকে যদি আমরা পজিটিভ করি কি করব? পরে লেখ, আগে দেখ। পজিটিভ করি আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করব না নো আদার দিয়ে শুরু করব? নো আদার। তাহলে নো আদার। এই নো আদার লেখার পরে ডিগ্রির পরে যেটুকু থাকবে সেটুকু নিয়ে আসবো। নো আদার পোয়েট অফ বেঙ্গল ইজ। এবার অক্সিলারি ভার্ব দিয়ে দেবো ইজ। এবার অক্সিলারি মানে ডিগ্রি চেঞ্জ হবে, অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ। বল কে বুঝতে পারিসনি? বল এবার কে বুঝতে পারিসনি বল? বুঝতে পেরেছিস? ভুলে যাবি কবে আবার? যেদিন ভুলে যাবি ওই 2 সেকেন্ড একটু দেখে নি। এই জন্য আমার ভিডিওটা। বোঝা গেল? হঠাৎ মনে পড়ছে না দাদা, রামিজের মতো, দাদা একটু বুঝিয়ে দেন তো।
ওর সঙ্গে সাকিমও আছে কনফারেন্সে, পুরো চ্যাপ্টার বোঝাতে হচ্ছে আমার পরীক্ষার আগের দিন। এইটা যাতে আমার না করিস তার জন্য এটা, বুঝতে পেরেছিস? চল লিখে নে রুল নাম্বার 2। রুল নাম্বার 2, এই মনা ঘটি বেঁকিয়ে দেবো, এদিকে তাকাও। হ্যাঁ এই দেখ শোনা, কি কথা বলছে এত? মাইনে তো আমি নেবো, চাপ নিচ্ছিস কেন? ও দাঁড়া, রুল নাম্বার 2 হলো রুল নাম্বার 3। রুল নাম্বার 2 গেল, রুল নাম্বার 3। এবার দেখ, এই রুল নাম্বার 1 ভুলে গেছিস, মানে ভুলে যা, মানে মনে কর আমি শেখাইনি। রুল নাম্বার 2 ভুলে গেছিস, ভুলে যা। রুল নাম্বার 2 শুধু মনে রাখ, দা, এনি আদার, নো আদার। রুল নাম্বার 3 তে হচ্ছে দার পরিবর্তে থাকবে ওয়ান অফ দা, এনি আদারের জায়গায় থাকবে মেনি আদার, নো আদারের জায়গায় থাকবে ভেরি ফিউ। এই তিনটে পরিবর্তন, বাদ বাকি সব একই। একটুকুনি দ্বারা পরে লেগে, একটু পরে লেগে। তাহলে এনি আদারের জায়গায় কি থাকবে? মেনি আদার। দায়ের জায়গায় কি থাকবে? ওয়ান অফ দা। ভেরি ফিউ, এই নো আদারের জায়গায় কি থাকবে? আর একটা জিনিস হবে, যখন ভেরি ফিউ দেবো তখন প্লুরাল অক্সিলারি ভার্ব বসাতে হবে। প্লুরাল অক্সিলারি ভার্ব থাকবে। যখন আমরা আসতে ভেরি ফিউ দেবো তখন কি দেবো? প্লুরাল অক্সিলারি ভার্ব। দেখ, যদি আমি এক্সাম্পল দেই, হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়। ভালো করে বোঝ, এখানে কি ছিল? আগেরটা কি ছিল? দা বেস্ট বয়। এখানে কি করেছি? বললাম এটাকে পজিটিভে কর। কিসে কর? পজিটিভ। তার মানে কি নিয়ে আসবি? ভেরি ফিউ। কি নিয়ে আসবি? ভেরি ফিউ। তারপরে ডিগ্রি কোনটা? বেস্ট। বেস্টের পরে কি আছে? সরি, এখানে বয়েজ হবে। হ্যাঁ, বেস্টের পরে কি আছে? বয়েজ। তাহলে ভেরি ফিউ বয়েজ। এবার এই জায়গায় ইজ ছিল তো, কিন্তু এখানে কি ইজ হবে? এখানে কি হবে? আর। এটা মনে রাখতে হবে শুধু। তাহলে ভেরি ফিউ বয়েজ। আর এবার অক্সিলারি ভার্ব দিয়েছি, এবার ডিগ্রি চেঞ্জ করব গুড। এবার পজিটিভ ডিগ্রি করছি, মানে অ্যাজ গুড অ্যাজ হিম। বোঝা গেল ব্যাপারটা? এবার এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, কি করব? কম্পারেটিভ করি মানে সাবজেক্ট কোনটা রে? হি, তারপরে কি? ইজ, তাই তো? এবার হি ইজ বেস্টের, এবার আমরা অক্সিলারি ভার্বের পরে ডিগ্রি চেঞ্জ করব। বেস্টের মানে কম্পারেটিভিটি কি? বেটার। তারপরে কি দেবো? দেন। এবার আগে দিচ্ছিলাম এনি আদার, এখানে কি দেবো? মেনি আদার। মেনি আদার পড়ে আছে কি? বয়েজ। হয়ে গেল। এই তো ডিগ্রি কমপ্লিট। কোনো প্রশ্ন আছে? কোনো সমস্যা? চল লিখেন। দেখ, আমরা এইদিকে এইদিকে যে তিনটে নিয়ম শিখেছি, সে তিনটে নিয়মের উপরে দেওয়া আছে। এবার আমাদের গোলায় এই জায়গাটা পরীক্ষায় আসে, কখন কি করব বুঝতে পারি না। আমাদের চালাক হতে হবে। বোকারা নিয়ম লিখবে রামিজের মতো, ওই দেখ লিখে যাচ্ছে। আর যারা চালাক তারা আমার কথা শুনবে বোঝার জন্য। এবার দেখ, মুম্বাই ইজ দ্য বেস্ট সিপোর্ট ইন ইন্ডিয়া। এটাকে কিসে করতে বলেছি? কম্পারেটিভ। আমার চিন্তা হবে রুল নাম্বার 1, রুল 2 না রুল 3 কিসে আছে? এটাকে ভালো করে বুঝতে হবে। দুম করে উত্তর দেবো নাকি? বোঝ, রুল কিসে আছে? কিসে আছে? 2 তে আছে। রুল আসতে, রুল কিসে আছে? রুল 2 তে আছে। এই রুল 2 তে আছে। রুল 2 মানে কম্পারেটিভ ডিগ্রি করছি আমরা। কম্পারেটিভ ডিগ্রি করা মানে হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু করব। কি দিয়ে? তাহলে মুম্বাই দিয়ে দিলাম। এবার অক্সিলারি ভার্ব কি দেবো? ইজ। এবার ডিগ্রি চেঞ্জ, বেস্টের ডিগ্রি বেটার, বেস্টের ডিগ্রি। তারপরে কি দেবো? দেন। এবার আমি রুল নাম্বার 2 তে দেনের পরে কি আনি? এনি আদার। কি আনি? এনি আদার। এবার পড়ে আছে কি? মাথায় ঢুকলো? হ্যাঁ। তারপরে দেখ, প্লাটিনিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটাল। এটা কিসে করব? ওয়ান অফ দ্য আছে মানে কোন ডিগ্রি আছে? 3 নম্বর নিয়মে আছে। পজিটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রিতে 3 নম্বর নিয়মে আছে।
পজিটিভ করব, তার মানে কি নিয়ে আসবো আগে, ভেরি ফিউ। ভেরি ফিউ আনার পরে ডিগ্রি কোনটা আছে, মোস্ট প্রিসিয়াস, এরপরে কি পড়ে আছে, মেটালস। তাহলে ভেরি ফিউ মেটালস, অক্সিলারি ভার্ব আর। এবার যেহেতু পজিটিভ করছি তাহলে মোস্ট প্রিসিয়াস, প্রিসিয়াস আছে, তার মানে কি হবে, প্রিসিয়াস হবে শুধু, অ্যাজ প্রিসিয়াস অ্যাজ কে প্লাটিনাম। কি পড়ে আছে, প্লাটিনাম। তারপরটা কি দিয়েছি দেখ, নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। তাহলে অ্যাজ আর অ্যাজ আছে মানে কিসে আছে, পজিটিভে আছে। নো আদার আছে মানে রুল নাম্বার কতই আছে, রুল নাম্বার 2 আছে। করব কিসে, সুপারলেটিভ। সুপারলেটিভ মানে সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট বা কার কথা বলা হচ্ছে এখানে, এভারেস্টের কথা বলা হচ্ছে, তার মানে এভারেস্ট এখানে কি হবে, আগে হবে। এভারেস্টে কি হবে, আগে হবে এভারেস্ট। এবার কি হবে, অক্সিলারি ভার্ব ইজ, এবার অক্সিলারি ভার্বের পরে ডিগ্রি দেই দা হাইয়ের, সুপারলেটিভ হাইয়েস্ট, তারপরে যেটা পড়ে আছে পিক ইন দা ওয়ার্ল্ড। বোঝাতে পারলাম, বুঝতে পেরেছিস? তারপরে দেখ, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ জয়দেব, এটা কিসে করব, কম্পারেটিভ। এখানে কি আছে, ভেরি ফিউ মানে কত নম্বর নিয়মে আছে, 3 নম্বর নিয়মে আছে। 3 নম্বর নিয়ম কম্পারেটিভ মানে কোনটাকে আগে আনবো, সাবজেক্টটাকে আগে আনবো, বা যাকে বলছি কাকে বলছি, জয়দেবকে বলছি। তাহলে জয়দেব, এবার বল জয়দেবের পরে ইজ হবে না আর হবে, ইজ। জয়দেব আর হয়, জয়দেব একজন, আর জয়দেব ইজ। এবার ইজের পরে ডিগ্রি চেঞ্জ করব, গুডের ডিগ্রি কি, গুডের বেটার দেন। এবার এনি আদার ছিল কিন্তু এখানে তো ভেরি ফিউ আছে, তো এখানে কি হবে, মেনি আদার, মেনি আদার বয়েজ, মেনি আদার বয়েজ। তারপরে দেখ তো, লাইট রান ফাস্টার দ্যান সাউন্ড, ভালো করে বোঝ কি আছে, লাইট রান ফাস্টার দ্যান সাউন্ড কিসে করতে বলেছি, কম্পারেটিভ। কিসে করতে বলেছি, পজিটিভ। আছে কিসে, কম্পারেটিভ। রুল নাম্বার কতই আছে, 1। কিভাবে বুঝবো যে দুজনের মধ্যে বোঝাচ্ছে, আর কিভাবে বুঝবো যে ওই 3টে মাল নেই, কি কি নেই, দা নেই, এনি আদার, নো আদার নেই, বা ওয়ান অফ দা নেই, মেনি আদার বা ভেরি ফিউ নেই। তার মানে রুল নাম্বার 1-এ আছে। রুল নাম্বার 1-এ আছে মানে কি, শেষেরটা কি করব, আগে নিয়ে আসবো। তাহলে কি হবে, সাউন্ড। এবার এবার হচ্ছে মজা, এটা তো মেইন ভার্ব, এখানে কি আমিজার কিছু আছে, এটা মেইন ভার্ব তো। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা নট বসাবো তখন হয় ডু নিয়ে আসবো, নয় ডাজ নিয়ে আসবো। কেন, এখানে এস আছে মানে প্রেজেন্ট টেন্স আছে, কিসে আছে, প্রেজেন্ট টেন্স। এবার এস আছে মানে কি নিয়ে আসবো, ডাজ। কি নিয়ে আসবো, ডাজ নট রান, ডাজ নট রান। এবার ফাস্টারে কি হবে, ফাস্ট। কি হবে, ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ লাইট। বল কঠিন লাগলো কোনো, ডিগ্রি কোনো পরিমাণ কঠিন লাগলো? 3টে নিয়ম সুন্দর করে এখানে তোলা আছে। অসুবিধে হলে তুই দেখতে পারিস, না হলে বই পড়তে পারিস। আমি একটা কথা কিন্তু বারবার প্রায় অনেক ভিডিওতে আমি বলেছি, ইউটিউব দেখে পড়াশোনা হয় না। এইটা কি বলতো, মানে আমি অনেক চ্যানেল দেখি যারা বলে যে আমার চ্যানেলে যোগ হও, আমাকে অনলাইন পড়ে, কোনো ব্যবসা করে তারা। সব থেকে বেশি জ্ঞান অর্জন করা যায় বই পড়লে। তুই যত বই পড়বি তত শিখবি, কোনো রকম এই নয় যে তোর ইউটিউব থেকে শিখতে হবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? কোনো রকম চেষ্টা করবি না যে আমার যেটা হচ্ছে না আমি তাদের ইউটিউব দেখি, আগে দেখবি আমি নিজে বুঝতে পারি কি, তারপরে বই খোল, বই খুলে দেখ, তারপরে বুঝতে না পারলে তারপরে সাহায্য নে। দুম করে ওই সাহায্য করবি না। বোঝা গেল? চল লিখেন।